চট্টগ্রাম মহানগরীর সীতাকুণ্ডের সলিমপুরে সরকারি মালিকানাধীন বিস্তীর্ণ পাহাড় দখল করে গড়ে তোলা হচ্ছে অসংখ্য বাড়িঘর। বৈধ কাগজপত্র না থাকলেও ভূমিদস্যুরা টাঙিয়ে দিয়েছে নিজেদের নামে সাইনবোর্ড। পাহাড় কেটে ঝুঁকিপূর্ণভাবে বসতবাড়ি গড়ে তোলার কারণে পাহাড় ধসে ঘটছে হতাহতের ঘটনাও। ঘূর্ণিঝড় রোয়ানুর সময় পাহাড় ধসে লোকমান ঘোনায় নিহত হয় মা ছেলে সহ দুজন। গত 10 বছরে চট্টগ্রামে পাহাড় ধসে নিহত হয় অন্তত 190 জন। মৃত্যুর মিছিল ক্রমশ বাড়লেও বন্ধ হয়নি পাহাড় কেটে বসতি স্থাপন। ভুয়া কাগজপত্র তৈরি করে পাহাড় কাটা হচ্ছে বলে জানান পাহাড়ে বসবাসকারীরা। মালিকানা নাই, এনে অনেকে ভুয়া মালিকানা বলে আমরা দাবি করি। আমাদের নিরীহ হিসেবে তো পাহাড়ে ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে বসবাস করতেছে। পাহাড় কেটে অবৈধভাবে বসতি স্থাপনের কথা স্বীকার করলেন এইসব ভূমিদস্যুরা। বললেন পাহাড়ে বসবাসকারীদের অধিকাংশই হচ্ছে স্বল্প আয়ের লোকজন। শহরের নর্মাল ঘর ভাড়া 10,000 15,000 টাকা। এখন এই রিক্সা চালাইয়া ট্যাক্সি চালাইয়া এত টাকা ভাড়াতে থাকতে পারে না বিদে লোকজন আইসে এই সিফাজাবার মধ্যে বসবাস করে। জীবন ঝুঁকিতে এদেরকে তো বলা দেওয়া হচ্ছে সব কিছু। প্রত্যেক জায়গাও আছে, সরকারি জায়গাও আছে। সরকারি জায়গায় ওই অসহায় মানুষেরা বসতেছে। এদিকে প্রকাশ্যে পাহাড় কেটে ঝুঁকিপূর্ণভাবে বসতি স্থাপন করা হলেও নিজেদের অসহায়ত্বের কথা জানালেন পরিবেশ অধিদপ্তরের দায়িত্বশীল এই কর্মকর্তা। জানালেন বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে ম্যাজিস্ট্রেটের পদ। 37 জন লোকবলের বিপরীতে আছে মাত্র 11 জন। এত মাল্টিপুল কাজ করার জন্য আমাদের যে লোকবল লজিস্টিক বাস্তবতা পরিবেশ সেটি নেই। যেটুকু আমরা পারছি সেটুকু কিন্তু আমরা করছি। আজকে মোবাইল কোড করতে পারলে এটা আরও ভালো হতো। চট্টগ্রামে পাহাড় কাটা বন্ধে প্রশাসনকে দ্রুত কার্যকর করার পাশাপাশি পরিবেশ অধিদপ্তরকে শক্তিশালী করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।